এইমাত্র সচিবালয়ে ইফতার শেষে পে স্কেল নিয়ে কর্মচারীদের কি বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয় আজকে ইফতার আনুষ্ঠানিক শেষে দীর্ঘদিন ধরে আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান। তিনি কর্মচারীদের উদ্দেশ্যে পে স্কেল ও সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য তুলে ধরেন। ইফতার শেষে আনুষ্ঠানিক বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের নীতি বাস্তবায়ন থেকে শুরু করে জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপেই তারা মূল দায়িত্ব পালন করেন। তিনি উল্লেখ করেন, একটি শক্তিশালী প্রশাসন ছাড়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। আর সেই প্রশাসনের প্রাণ হচ্ছে সরকারি কর্মচারীরা। তাই তাদের জীবনমান, বেতন কাঠামো এবং কর্মপরিবেশের উন্নয়নকে যেকোনো দায়িত্বশীল সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। পে স্কেল প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামোর দাবি রয়েছে এবং এই দাবির পেছনে বাস্তব কারণও আছে। দেশের বাজার পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার খরচ সব মিলিয়ে সরকারি কর্মচারীদের উপর আর্থিক চাপ আগের তুলনায় অনেক বেড়েছে। তিনি বলেন, রাষ্ট্রের কর্মচারীরা যদি আর্থিকভাবে স্বস্তিতে না থাকেন তাহলে তাদের কাছ থেকে সর্বোচ্চ দক্ষতা ও নিষ্ঠা প্রত্যাশা করা কঠিন হয়ে যায়। এর জন্য পে স্কেল নিয়ে যে আলোচনা চলছে সেটিকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তারেক রহমান আরো বলেন, বেতন বৃদ্ধি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি প্রশাসনের মনোবল ও কর্মক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি বলেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে সরকারি কর্মচারীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, পে স্কেল নির্ধারণের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আয়ের পরিমাণ এবং সামগ্রিক বাজেট কাঠামোতে বিবেচনায় নিতে হচ্ছে। কারণ হঠাৎ করে বড় ধরনের বেতন বৃদ্ধি করলে তা রাষ্ট্রীয় অর্থনীতির উপর সৃষ্টি হতে পারে চাপ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ইফতার শেষে এই অনুষ্ঠানে আলোচনায় উপস্থিত কয়েকজন কর্মকর্তা জানান, তারেক রহমান কর্মচারীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন। তিনি বলেন, সরকারি কর্মচারীদের অনেকেই মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করেন, কিন্তু অনেক সময় তাদের কাজের যথাযথ স্বীকৃতি পাওয়া যায় না। তিনি উল্লেখ করেন, প্রশাসনের দক্ষতা বাড়াতে হলে শুধু বেতন বাড়ালেই হবে না, বরং কাজের পরিবেশ, পদোন্নতির ন্যায্যতা এবং প্রশিক্ষণের সুযোগও বাড়াতে হবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে প্রশাসনকে আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি সেবা আরো সহজ করা হলে কর্মচারীদের কাজও সহজ হবে এবং জনগণও দ্রুত সেবা পাবে। তার মতে, একটি দক্ষ প্রশাসন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনার এক পর্যায়ে তিনি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সরকারি চাকরি শুধু একটি পেশা নয়, এটি জনগণের প্রতি একটি দায়িত্ব। তাই সেবা দেওয়ার মান উন্নত করতে হলে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, যদি প্রশাসনের প্রতিটি স্তরের জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে জনগণের আস্থা আরো বাড়বে। সচিবালয়ে উপস্থিত অনেক কর্মচারী বলেন, দীর্ঘদিন পর এমন একটি আলোচনায় তারা নিজেদের কথা সরাসরি তুলে ধরার সুযোগ পেয়েছেন। অনেকে মনে করেন, পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি দ্রুত সমাধান হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে। তাদের মতে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বেতন কাঠামো সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, রমজানের এই ইফতার আয়োজন শুধু তাই একটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পরিণত হয়েছে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংলাপে। ইফতার শেষ হওয়া এই কথোপকথন সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে আশা করছেন, পে স্কেল নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, সেটির একটি বাস্তবসম্মত সমাধান শিগগিরই আসবে। সব মিলে সচিবালয়ে এই সন্ধ্যার পরিবেশ ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ইফতার শেষে আনুষ্ঠানিক আলাপচারিতার মধ্যে দিয়ে উঠে এসেছে প্রশাসনের বাস্তব সমস্যা, কর্মচারীদের প্রত্যাশা এবং ভবিষ্যতের পরিকল্পনা। পে স্কেল নিয়ে তারেক রহমানের বক্তব্য কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।